নমস্কার বন্ধুরা, সবাইকে প্রথমত আপডেট এক্সপ্রেস এসডি চ্যানেলে স্বাগত জানাই নতুন আরেকটি আপডেট নিয়ে। তৎসঙ্গে সবাইকে জানাই সুপ্রভাত। আজকে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেট সম্পর্কিত। আমরা জানি বিধানসভার অধিবেশনে কিন্তু মন্ত্রী রতনলাল নাথ টেট সম্পর্কে একটি কথা বলেছিলেন এবং বলেছিলেন যে এই বছর পরীক্ষা হতে চলেছে। সেই কথা শুনে কিন্তু আশার আলো দেখতে পেয়েছিল যারা বিএড উত্তীর্ণ বা ডিএলএড উত্তীর্ণ বেকাররা। তারা কিন্তু পড়াশোনা প্রায় শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নোটস কালেক্ট করা শুরু করে দিয়েছে, বিভিন্ন অনলাইন ক্লাস করছে, বিভিন্ন অফলাইন ক্লাস করছে, মানে এক কথায় প্রস্তুতি তুঙ্গে। অনেকে হয়তো পুজোর ড্রেস না কিনে কিন্তু সেই টাকায় বই কিনেছে টেটের জন্য, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু আজকে যে আমাদের কাছে তথ্য এসেছে সেই তথ্য দেখে কিন্তু অনেকেরই চক্ষু চড়ক গাছ হতে চলেছে। সেই তথ্য নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনারা ভিডিওর মাহাত্ম্য বুঝতে পারবেন না। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অন্যান্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। আজ অর্থাৎ 21শে সেপ্টেম্বরের পত্রিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আজকের ফুরিয়াদের পত্রিকায় শিরোনাম রয়েছে এই বছরও অনিশ্চিত টেট। রিপোর্টের দিকে নজর দেব। টিআরবিটি পরিচালিত টেট এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা গ্রহণ পর্ব বন্ধ। 2023 সালে পরীক্ষা গ্রহণ করেনি টিআরবিটি। চলতি বছরে পরীক্ষা গ্রহণ না করার সম্ভাবনা প্রবল। শুক্রবার অবধি কোনো তথ্য মিলল না পরীক্ষা গ্রহণ করার বিষয়ে। এখনও 2022 সালের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাছাড়া সেই বছরও এসটিজিটি পরীক্ষার ফলাফলও আটকে আছে, বিচারাধীন বিষয়। এসটিজিটি ফলাফল প্রকাশ হবে সর্বোচ্চ আদালতের রায় বেরুলেই। তাছাড়া টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি এক প্রকার ফাইল চাপা বিষয়। শিক্ষা দপ্তর থেকে শুরু করে টিআরবিটি কর্তৃপক্ষদের বক্তব্য উপরমহল জানে, সুতরাং শিক্ষা ভবনের আধিকারিকরাও এরপর 7-এর পাতায়। বেকারদের সামনে বিস্তৃত বলতে পারছেন না, কিন্তু চলতি বছরে টেট পরীক্ষা গ্রহণ করার জোরালো দাবি উঠছে। বেকাররা জানিয়েছেন তাদের মধ্যে বিরাট অংশ ব্যাংক থেকে লোন নিয়ে বিএড ডিএলএড করছে। ব্যাংকের টাকা ফেরত চাইছে, মানে লোন পরিশোধের চাপ বাড়ছে। তাদের বক্তব্য, যদি টেট এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা গ্রহণ করে টিআরবিটি, তাহলে তাদের চাকরির সুযোগ আসবে। তাছাড়া স্কুলে তীব্র শিক্ষক সংকট। এদিন থেকেও টেট এসটিজিটি এসটিপিজিটি শিক্ষা গ্রহণ জরুরি। এমনকি টিআরবিটি বছরের পর বছর পরীক্ষা গ্রহণ না করে গাইডলাইন্স অমান্য করছে। কয়েকদিন পর বেকাররা আসছে শিক্ষা ভবনে, তারাও কোনো সুস্পষ্ট জবাব পাচ্ছে না কর্তৃপক্ষের কাছে থেকে। 2015 সালে টিআরবিটি পথ চলা শুরু, সেই বছর থেকেই টেট এসটিজিটি এসটিপিজিটি নিয়মিত হয়ে আসছিল। কিন্তু 2022 সালের পর আটকে আছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। এদিকে বিভিন্ন বিরোধী সংগঠনও প্রতি বছর টেট এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা গ্রহণের জোরালো দাবি করছে, কিন্তু শাসক দলের যুব মোর্চা আপাতত নীরবতা পালন করছে। বেকারদের দাবি, অনতিবিলম্বে যেন টেট এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা নিক টিআরবিটি। বিএড ডিএলএড বেকাররা শিক্ষা তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। এখন এটাই দেখার সরকার প্রধান কী পদক্ষেপ গ্রহণ করেন। এই ছিল আজকের বিজ্ঞপ্তি বা এই ছিল আজকের নিউজ, যেটা বেরিয়েছে আজকের ফুরিয়াদ পত্রিকায়। সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। তো অন্যান্য আপডেট এবং খবর পেতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র ইউটিউব চ্যানেলের পর্দায়, আপডেট এক্সপ্রেসের পর্দায়। তো দেখা হচ্ছে নতুন আরেকটি আপডেটের সাথে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।